থাকবো যত সময় পর্যন্ত আল্লাহর ডর এবং ভয় বন্দাবান্দির ভিতরে ঢুকছে না তত সময় পর্যন্ত মানুষের চক্ষুর জলবায়ু উঠে বাড়ে বলে আমার বুজুর্গরা এমনি মানুষের জমিনও খান্দে না, এমনি কোন মানুষের জমিনও খান্দে না। কোন সময় হয় একটা জিনিসের কারণে মানুষে খান্দে, ও মানুষের জমিনের মধ্যে খান্দে। মানুষ যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে খান্দে। আরে বড় কবিলের কোন ওষুধে আমার চেক দিল না, শিলং নিগ্রিমস হসপিটালের ডাক্তার দেখাইয়া খামাইল না, গুয়াহাটি হায়াত হসপিটালও গেলাম খামাইল না, আমি বেলুর গেলাম, চেন্নাই গেলাম খামাইল না। এখন আমার সময় নাই রে মারা যাইব, তখন বন্দার দিল জমিন নরম হয়ে যায়। ও সময় মানুষের দিল নরম হয় না, দিল বেমার পড়ার বাদে ঔষধে খামায় না, আরে কোন সাইকেল সালা বিশ্রাম তুমি উঠকাম পারি না। ও সময় বন্দায় জমিন খান্দয়, বন্দায় জমিনের মধ্যে খান্দিবা, নমাজ পড়িয়া বন্দায় জল জড়াইয়া জমিনের চক্কর জল ছাড়ায়। ওরে বা মৌলা, আমার সারা জীবন জমিন গুনার মাঝে কাটাই দিয়েছি। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মৌলা কবুল করিলাম। বন্দায় জমিনের মধ্যে যদি আর আমার কবরে হারাম করিয়া দুনিয়ার জমিন সমস্ত মানুষ রাত্রে ঘুমতা হলে রে, কিন্তু আল্লাহর পাগল যারা, আল্লাহর আশিক যারা জমিনের মধ্যে রাত্রে ঘুমায় না, ঘুমে জাগ্রত হইয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আয়াত তুলিয়া আল্লাহর দরবারে যে সময় দোয়া করে বন্দার চোখের পানি জড়াইয়া জমিন বাইরে হয়। আমার আল্লাহ ফরমায়, বান্দারে তুমি তওবা করতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ডর, যার ভিতরে আল্লাহর ভয় আছে, বান্দায় গুনার কাম জমিন করেন না, বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়েন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোন মানুষরে ডরাইও না, তোমরা জমিনের মধ্যে কোন মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি কোন মানুষে আমি আল্লাহরে ডরায় তাহলে সেই মানুষ প্রকৃত মুমিন মুসলমান হবে না। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, বর্তমানে আমাদের উপরে বহু বড় বড় মুসিবত, এই মুসিবতের সময় মুসিবত সরাইবার কোনো মেডিসিন নাই রে, দুনিয়ার জমিনে মুসিবত সরাইবার কোনো দোয়াই নাই। একটা মেডিসিন আছে, আল্লাহর দরবারে জমিন আমরা শান্তি চাই না। এই জমিন আমরা ছাড়া আমরা সহ্য হয়, জমিন কোনো ভালো না ভাইয়া। আল্লাহর দরবারে বন্ধা চক্কর ভালি জমিন ভাই। আমার নবী বলবান, আল্লাহ আল্লাহ মুতিল গায়না আল্লাহ, যে মানুষে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দার চক্কর ভালি বাইরে হয়, আল্লাহ আল্লাহ মুতিল গায়না আল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটো চক্কর জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। কিতাবুল আমিন মুকাশাফাতুল কুলুব যাই লাগি সৈয়দুল আমিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, ও কিতাবের মধ্যে দেখলাম কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ব্যক্তিরে তুলাইব, আল্লাহর সামনে হাজির করাইব, বন্দার জীবনের সমস্ত আমল মাফ হইব। মা বারবারে দেখা যাইব রে আল্লাহর বান্দার জীবনের মাঝে যে আমল ভালো আমল করছে আর গুনাহ আছে, আল্লাহর বান্দার নেক আমল তো
বহুত আমলের সংখ্যা বাড়িয়া যাইব। আল্লাহ জানাইব ফেরেশতা আর দেরি করিও না রে, আমার বান্দারে অতি সত্বর দুজখের মধ্যে লইয়া যা। বান্দারে অর্ডার দেওয়াইব, ফেরেশতারে অর্ডার দেওয়াইব, মালাইকা বল আমার বান্দারে দুজখের মধ্যে তুমি দেন লইয়া চলো। আল্লাহর বান্দা দাঁড়াই রইব, কিতাবের মধ্যে আনইন আল্লাহর বান্দা এতিমের মতন দাঁড়াই রইব। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চাই রইব যে মনে মনে হইব রে মাওলা, আমি জমিন তোমার ডরে এবং ভয়ে জমিন কাঁদিলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়িলাম, সালাতুত তাসবিহ নামাজ পড়িলাম, তাহাজ্জুদ নামাজ পড়িলাম, আমি জোরে জোরে জমিন কাঁদিলাম। আল্লাহ আমার জীবনের সমস্ত বেখমাইল জানি আল্লাহ। বন্দায় দাঁড়াই রইব, কোন সময় আল্লাহর হুকুম হইব, বন্দার সকুরে সাবুরির জবান আল্লাহর হুকুমে খুলে যাইব। কারণ কিয়ামতের ময়দান আমি নজরুল আপনাদের সামনে বয়ান করি, আর এমন একদিন হইব রে কিয়ামতের ময়দান মানুষের জবান বন্ধ হয়ে যাইব। আল্লাহুম্মা লাফযিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দান প্রত্যেক মানুষের মুখের মধ্যে মোহর মারাইব। আলিয়াওমা নাফতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দান আমি নজরুল আপনার সঙ্গে আমি নজরুলের জবান বন্ধ হইব, কথা বলা সম্ভব হইত নাই, আপনার জবান বন্ধ হইব, মুখে কিয়ামতের ময়দানে কোন সময় কথা হইবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব কিয়ামতের ময়দান এই যে দুইটা হাত আছে, সেই দুই হাতে আল্লাহর দরবারে কথা হইব। কিয়ামতের ময়দান জানাই বলে বাবুলা, তোমার বান্দা জমিনের মধ্যে 2025 ইংরেজি এপ্রিল মাসের 7 তারিখ বাউরঘাট বাজার আঞ্চলিক জামে মসজিদের সামনে দিন মাটি খাম বন্ধ করিয়া, বের দেওয়া বন্ধ করিয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া ওলামায়ে কেরাম ওদের সামনে বই আলোচনা শুনছে। আজ কিয়ামতের ময়দান তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মায়া করিলা। আল্লাহ জানে তুমি যে হইতেছো এর পিছনে কোন দলিল আছে নি? হইলা খালি তো হইলে হইতো না, জি হইলা হইতো না, দলিল সাক্ষী কি? এর মানে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে দুইটা ভাব, সেই দুই ভাবে আল্লাহর হুকুমে সাক্ষী দেব রে মাওলা। তোমার বান্দার হাতে যে কথা হইতেছে কথাটা সত্য, কারণ আমি পাওয়ার উপর পর করে তোমার বান্দা ওয়াজের মাহফিল গেছে। সুবহানাল্লাহ। অসুবিধা হল এটা উম্মতে মুহাম্মাদি আমি ওয়াজ আসর বাদে নকল করিয়া রে 10 তারিখ ঠিক আছে। আমার বুজুর্গগণ এবার আল্লাহ দিন দিলাইছে কত ওয়াজ, কত ওয়াজ আইছে, খালি পাও কাটওয়াজ নেই, আইনারও ওয়াজ মাফি বাদে কটা মানে এর বাদে ছাগল মনে হয়েছে খালি খাই নাই। 9 তারিখ হইলাম 10 হইলাম মারিয়া বল বলা, 11 আবার 15 12 আবার হইলাম 13 কাটলি 14 ত্রিপুরা 15 17 16 তারিখ রাত বাবাটা ট্রেন উঠিয়া 17 18 19 উঠা বুঝাইছে। এতে আপনারা বেজার না খালি দোয়া করতে জানা যাই আর আপনারা লাগি আপনারা আর এই জায়গার মানুষের আমার লোক অত মায়া, আমার ওলা মায়া বললাম জোর ভাত খানে আরম্ভ বুঝছে না ও মুসল হইয়া আল্লাহ বাসাইলে আগে দিয়ে ওলা লাইট। সম্মানিত হাজিরি, আমরা আল্লাহরে করাইতাম, আল্লাহরে
ভয় করতে হবে। কারণ আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে, এই বন্দায় নামাজ ছাড়িতে নাই, এই বন্দায় জমিন গুনার কাম করতে নাই, ফরমানি এই বন্দায় গুনার কাম করতে নাই, বন্দায় নাফরমানি করতে নাই, মা বাবা নাফরমানা ওলা দিয়ে জমিন চলতে নাই, পর্দার হালতে জমিন চলিয়ে যাই। আমি আইয়ার আমার বিশ্বের মাঝে এর জন্য আমার বুজুর্গান সেই ময়দানে আসলে বন্দায় কোনো মাতমাতি যাবার কারণে বন্দার জবান বন্ধ হইব, আল্লাহর হুকুম হইব, বন্দার চক্ষুর মাঝে একটা পুরীর জবান খুলিব, ঘুরিয়ে জানাইব রে বামুল্লাহ আইল কিয়ামতের ময়দান তোমার বন্দারে দুজখ দেরায় তোমার শরম লাগে নানি। রব্বুল আলামিন তোমার বন্দায় জমিন তোমার ডরে এবং ভয়ে দুনিয়ার জমিনও খাম দিছে, চকুর পানি বাইর হইল, আমি বুড়ি পর্যন্ত ভিজিয়া চকুর পানিয়ে গেল। আইল কিয়ামতের ময়দানে তোমার বন্দারে দুজখ দিতে শরম লাগে নানি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডারে দুশমারি দিব, আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বন্দার দুটা চক্ষুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। সামান্য করে ঘোষণা দেবইব, সামান্য করে ঘোষণা দেবইব, বন্দার দুটা চক্ষুর কারণে আল্লাহ সমস্ত বডির জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। এর কারণে আমার বুজুর্গ আমার বাবা জমিনের মধ্যে আমরা আল্লাহর ডর আর ভয় পয়দা করতাম, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম, দুনিয়ার জমিনও হালাল তরিকায় আমরা জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করতাম, খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম, খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম, হারাম খাদ্য খাইলে খামাইতো না, হারাম খাইলে দিল মুরদ হইব, জমিনের মধ্যে আমরা অসম্মানী হইব, কবর অসুবিধা হইব, কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমরা অনেক ধরনের মুসিবত হইব। ও জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, যে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ নাই, ইবাদত নাই, আল্লাহর রহমত আর বরকত নাই, ও জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, যে এলাকার মধ্যে পর্দা নাই। আসেনি আল্লাহ এটা পর্দা আসেনি না। আমার বুজুর্গগণ আমার বিষয় হলো পর্দা। ইসলামের শরীয়তের ভিতরে পর্দার গুরুত্ব, নারীর অধিকার ব্যাপারে আমি আপনারা সামনে আলোচনা করতাম। পর্দা কারে হয়? পর্দা হইল আমাদের জন্য ফরজ, পর্দা হইল আমাদের জন্য ফরজ। যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, কলিমা নামাজ রোজা সেটা আমাদের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা আমরা লাগি ফরজ, নামাজ যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা হইল আমাদের জন্য ফরজ। আফসোস লাগে, আমরা তো মনে করে খালি পর্দা যেটা আছে এটা শুধু খালি মা বোন জি না, মা বোন উপরে যেভাবে পর্দা ফরজ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা হইল ফরজ। আমার বুজুর্গগণ মা বোন আগে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা পুরুষ যারা আছি আমাদের কথা আল্লাহ জানাই দিলেছে। মা বোন আগে বেটাইন্তর কথা আল্লাহ কোরআন শরীফ বেটাইন্তর পর্দার কথা আল্লাহর সাথে নির্দেশ দিয়া দিলাইছ। পুরুষ যারা নামে পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটাইন্তর লাগি হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ডাকিয়ে রাখা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তোলা মাতি মামার লোকে একলা আর মা বলি যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তাই বলিয়া আমরা যে হাঁটুতে নামি পর্যন্ত পুরুষ দ্বারা পর্দা ঘুরিয়ে রাখতাম, এই বদল আপনার বার করিয়া আটিটা পারতাম না, আপনার লাগে মুখরু। আপনি গেঞ্জি লাগাইতা তাও শিকা গেঞ্জি না, হাত পরা গেঞ্জি আপনি ব্যবহার করতে লাগবে। আপনি গামছা রাখেন, সাধারণ মাধ্যমে আপনার শরীরটা আবরু রাখতে লাগবে, মাত বুঝা যাবে। পর্দা যে এলাকার মধ্যে পর্দা আছে
এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় সুবহানাল্লাহ। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব আপনার নাযিল হয়। এর কারণে আমরা পর্দার বা খেয়াল করতে লাগবো। কারণ যে জমিন পর্দা নাই এই জমিন আল্লাহ গজব আপদ বিপদ বলা মুসিবত এই জমিনের মধ্যে আইয়া ঢুকে, এই জমিনের মধ্যে আইয়া আছে। আমরা পর্দার বা খেয়াল করা লাগবে। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা হইল যে সূরার নাম হইল সূরা নূর। সেই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা, ও নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন মোট যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, ইমানদার পুরুষ যারা আছে, ও নবী আপনি তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিল আবসারিহিম। ও নবী আপনি ইমানদার বেটা মানুষরে জানাই দেও তারা যেন তাদের চক্ষুরে জমিনও নিম্নগামী বানাইতা হোক। সুবহানাল্লাহ। হে হইছে আল্লাহর যাতে জানাইছে আমরা নবীরে, ও নবী আপনি জমিনও ইমানদার পুরুষ মানুষরে বেটা মানুষরে জানাই দেও তারা জমিনের মধ্যে তাদের চক্ষুরে নিম্নগামী বানাইতা। এর মানে আমার আল্লাহ ফরমাই ওয়ায়াফাযু ফুরুজাহুম, ও নবী আপনি জমিনও তাদের জানাই দেও তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করে লইতা। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ ফরমায় আমার হাবিব এই জমিনের মধ্যে আমার ইমানদার পুরুষ যারা আছে তাদের আপনি জানাই দেও যালিকা আযকা লাহুম, এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। তারা যা করে সে বিষয় আল্লাহ অবৈধতা হয়। তারা জমিনের মধ্যে যে জিনিস করব আল্লাহর যাতে জমিনের সব নয়, আল্লাহর যাতে সব জিনিস আপনারা বুঝতে পারেন। এর কারণে বোঝা গেল আমরা জমিনের মধ্যে পুরুষ যারা আছে মাহবুব নফলর আগে আল্লাহ পুরুষের কথা, ইমানদার পুরুষের কথা কইছে। আমরা সব জমিনের মধ্যে সদা সর্বদা ইসলামী নিয়ম নীতি পর্দার উপর আমরা জমিনে অটল থাকতে লাগবে। বিশেষ একটা আইন, এই আইন আমরা মানিয়ে লইতাম। আল্লাহ তাআলা তার মুমিন বান্দার জন্য একটা নির্দেশ দেন যে জিনিসের দিকে চাওয়া হারাম, এই বস্তুগুলোর দিকে আমরা যেন দৃষ্টিপাত করতাম না, চাইতাম না। হারাম জিনিস তো নিয়ে আমরা চোখ করে নিচে রেখে লইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা যে সময় নাযিল হইল, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ মাহমুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, মানুষ হাঁটিয়ে যাওয়ার সময় যদি কোনো বেগানা মানুষের ভয় চায় আর যদি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নেয়, ইয়া রাসূলুল্লাহ এই মানুষের নামায় আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইব নি। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আলী, যদি ভুলবশত যদি কোনো মানুষে কোন বেগানা মানুষের ভয় চাইলাই আর যদি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করিলাই, চক্করে নিচে দিকে বাইলাই, ও আলী এই বান্দার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইতো না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা দায়িত্ব হইল আমরা রাস্তা বাই হাঁটিয়ে যাই, দোকান উপর থেকে সামনে দিয়ে যদি দেখি বেগানা একজন মহিলা আইছে, তাহলে দেখার লগে লগে আমার দায়িত্ব হইল আমি নিজে আমার চক্ষুটা নিম্নগামী বানাইতাম, নিচে দিয়ে দিলাইতাম, মাত বুঝা যাবে সাবক।
এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই জমিন পথের উপরে তো বসা যেটা আছে, রাস্তার দ্বারা যে মানুষ বই, এই বোয়াতে তুমি জমিন বাসিয়া রই যাও। কারণ আপনি রাস্তার দ্বারা বই যায় না, ইএনডির দ্বারা বই যায় না, এবার মানুষ প্রতীক মানুষ, পরদেশী মানুষ চলাফেরা করবা, নারী সমাজ যাইবা, পুরুষ যাইবা, তারার ভাই আপনার চক্ষু ফলবো, আপনিও বরবাদ, তারারও আপনার জমিনও বরবাদ বানাইলে। আমার বুজুর্গ আল্লাহ হাবিবর কাছে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যদি এই ধরনের কোন ব্যবস্থা থাকে না, সরিয়ে দেওয়া যায় না, জরুরি কিতাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বল, তুমি তাই সঙ্গে সঙ্গে পথর রাস্তার হক জমিন আদায় করিলা। রাস্তা কত হক আদায় করো, কিতাব হক আদায় করতাম, ইটুট দিতাম না, রাস্তা বন্ধ করে দিও, কত হক আদায় করো। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাস্তার হক হইল, রাস্তার হক হইল জমিনের মধ্যে তোমার দৃষ্টি যেটা আছে, তোমার চক্করে তুমি নিম্নমুখী বানাইলা। দরকারের কারণে রাস্তায় বসে আছেন, জরুরতের কারণে, ইনদা জরুরত, জরুরতের কারণে রাস্তার মধ্যে দাঁড়ানো আছে অথবা বসে আছে, এই সময় আপনি আপনার দায়িত্ব হইল রাস্তার হক আদায় করো, পথের হক আদায় করো। পথের হক আদায় করা কি বলে আপনার আমার জন্য দায়িত্ব হইল, আমার চক্করে জমিন নিম্নমুখী বানাইতাম, আমার চক্করে জমিন আমি নিচে দিয়ে ডাবাইয়া রাখতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, যদি দুনিয়ার জমিন ৬টা জিনিসের জিম্মাদারি লইলাম, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিন বানিয়ে দেব। জোরে কনা সুবহানাল্লাহ। ৬টা জিনিসের মধ্যে একটা হইল, বান্দা জমিনের মধ্যে মিশা মাথা ভরতাম না, মিশা মাথা যাইতো না, কারণ মিশা মাথা হইল গুনাহ কবিরা। যে মানুষ জমিন মিশা মাথা হইল গুনাহ কবিরা, বান্দা জমিনের মধ্যে শুধু খালি গুনাহ কবিরা নাই রে, উম্মুল কাবায়ের, জমিনের মধ্যে যত মিশা কবিরা গুনাহ আছে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাথা। মিশা মাথা তো নেই, আমরা জমিনও বাসিয়া রইতাম। ২ নম্বর হইল ওয়াদার খিলাফ করতাম না, ওয়াদারে জমিনও খিলাফ করতাম না। ওয়াদারে যদি বান্দা জমিনও খিলাফ করে নাই, তাহলে তুমি ধ্বংস হইবাই, তোমার ওয়াদারে জমিনের মধ্যে তুমি টিকাইয়া লইয়া যাও। ৩ নম্বর কিতাব পরার হক তুমি মারিয়া খাইও না। ৪ নম্বর হইল তোমার জবানের হেফাজত করো। ৫ নম্বর হইল কিতাব তোমার লজ্জাস্থানের হেফাজত জমিনও করিয়া যাও। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত হল, যদি তুমি এই জমিনে 2টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা জিনিসের জিম্মাদারি। ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি, তোমার জবান তো টুটোর মধ্যখান, এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত হল, তোমাদের দৌড়ান, তোমাদের যে 2টা রান আছে, এই 2টা রানের মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে
আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিন দাঁড়াইব সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ সব সময় পুরুষ মুমিন পুরুষের আলোচনা এলো, এর বাদে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এর মানে আমার আল্লাহ ফরমায় ও নবী ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লিল মুমিনাতি, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আওরাত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, তাদের আপনি জানাই দেও ইয়াগুদুনা মিন আবসারিহিম। ও ইমানদার নারী সমাজ হল, ও পর্দাশীল মহিলা হল, জমিনের মধ্যে তুমি তোমার চক্ষু যেটা আছে চক্ষুরে জমিনে হেফাজত করো, তোমার চক্ষুরে তুমি জমিনের মধ্যে নিষেধি তুমি দাবাই রাখো। ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, ও ইমানদার নারী সমাজ হল, জমিনের মধ্যে তুমি তোমার যৌনাঙ্গের হেফাজত জমিন করিয়া যাও। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ জানেন আমার হাবিব আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজ যারা, তাদের জানাই দেও তাদের আমি আল্লাহ যে জিনত যেটা দান করলাম, সৌন্দর্য যেটা দান করলাম, সেটা অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে। কারণ আমার বুজুর্গ মা বোনেরা যারা, মা বোনদের জন্য সৌন্দর্য আছে। নাম্বার 1 হইল হাতের মধ্যে মা বোন হলে সোনার চুড়ি, সোনার খাস আপনার পরিধান করতে পারেন, জানি খানের মধ্যে সোনার জমকা লাগাইতে পারেন, খানের মধ্যে লাগাইতে পারেন, গলার মধ্যে সোনার চেইন লাগাইতে পারেন, হাতের মধ্যে সোনার আংটি ব্যবহার করতে পারেন। আমার জওয়ান ভাইয়াই, ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিন সোনা যেটা আছে রে, পুরুষের জন্য সোনা ব্যবহার করা হইল হারাম। বেটাই তো লাগি সোনা ব্যবহার করা হারাম হারাম হারাম। এরে বউরে পিঠে তোর মামাই দুনিয়া সোনা আনতে দিলা নাকি খবিস খেসি তো খালি ভুল দ্বীপ মাথা বাড়িয়া। আচ্ছা না ওই না বেটাই তো সোনা বিদ্যা আরাম আছে না। এ বহুত বেটের পুরুষের বলে আল্লাহ আয়াত দেবে জান বাসাইতে চাই। কারণ বেটাই তো লাগে সোনা ফিন্দা হারাম, এটা বেটির যে ফিন্দিটা বুঝাইছে, বেটির যে ফিন্দিটা এর বাদেও মা বই নকলে যদি ফিন্দিটা ইজাজত হয়ে আরম্ভ করে, সোনার জকাত আছে বুঝাইছে, সোনার জকাত আছে, এটা আদায় করা লাগবে। আল্লাহ কিয়ামতের ময়দানে মাপ পাইবা। এটা জকাতের মাসলা আলাদা মাসলা, এটার সোনার উপর এটা সবর জকাত আছে, জকাত আদায় করা লাগবে। জকাতের মাসলা হইল কোনো এক বছর পুরি তৈরি বাদে হিসাব করিয়া যে পরিমাণ আয় আপনার কাছে থাকবো, ওই টাকারে 40 করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। কনা সুবহানাল্লাহ। আল্লাহ জানাইছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও ইমানদার নারী সমাজ, তোমাদের জিনত যেটা সৌন্দর্য যেটা, এটা জমিন কোনো মানুষের সামনে প্রকাশ করিয়ে না। আইরে ভাই এখন দেখো আমার বহু বলি আছে, আপনারও যে ভার মাঝে কিতা আছে লাগাই না নাম কিতা আমার জন্নার জন্য করে শুনে এই কথা উড়া আখেরে জন্নার জন্নার করে ঘুরা যায় টক টক করে পাও ফলাই হলো এটা নেফুর পরিধান করা আমরা মা বোনকে লাগে হইল বিলকুল হারাম গুনার। আরো তোলা মাছ আমি ভাঙ্গি। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন জমিনের মধ্যে পর্দা যেটা আছে, পর্দার ভাই আমরা জমিনও খেয়াল করা লাগবে। আমার বুজুর্গ পর্দার ভাই জমিন আমরা খেয়াল করতে লাগবো। নতুন
আমগো আমরার জমিন ধ্বংস হইব, আমরা জমিনের মধ্যে বরবাদ হয়ে যাইব কোন কারণে পর্দার বাইরে বন্দায় জমিনের খেয়াল করে না। পর্দা করে হয় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দিনা খুলুকান, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া এবং লজ্জাশীলতা। কোন সুবহানাল্লাহ। ওই الحياء من الإيمان والإيمان في الجنة। حياء لجا شرف الإيمان ركبنغ. الحياء من الإيمان، حياء لجا شرف الإيمان ركبنغ। যার মাঝে হায়া আছে, যার মাঝে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমান ফিল জান্নাহ, এই সময় যদি বান্দা বান্দি মারা যায় আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা কোনা সুবহানাল্লাহ। এর কারণে মা বইনা কল ও যে রোজা মাস গেল, ঈদের আগে দেখছনি বাজারো বাজারো বেটিং তরফাল, বাজারো বাজারো বেটিং তরফাল না, এমন নাই। এটা টাউনও গেলে বুঝবাইতা আপনারা হাইলা হাতে হাত পিতা এম এম বাজার, এম বাজার ভাই রে ভাই। আমি আরেকদিন কইছি তো দুই সাইড ধরে কইছেন হুজুর এমন সময় ওয়াজ করছেন এরা বলতেছে খাবার ব্যবস্থা। আমি 27 রোজা ধর্মনগর আসলাম, বাজে হাইলা হাতে খোলার ভালো আইয়া মাইক করছিলাম। আসসালামু আলাইকুম। ও আইজনি আমি বাস থেকে, কারণ আমার প্রত্যেক ওয়াজ ওর ওয়াজ হইলে একটা শিক্ষা ভালো কিন্তু মাইলা না ও ভাই ও ঠিক আছে ও ভাই আর আইজনি না ভালো ঠিক না বাত না পূজা করছে না খাইলে ভালো লাগে কি তাহলে ইলেকশন চল বাদে গপ আইলে ছাগল কইতা বললাম আপনা প্লিজ না। আচ্ছা ও খালি গাছ সবাইও আর মাঝে মাঝে নাবাই ওই ইচ্ছা আমার কোন মায়ার মানুষ বাড়ি না দেখছি ও ফাইনগুলোর ক্ষমতা ও এবারে যদি আমরা শিলচর তাও হয় না নজরুল ইসলাম মেনন্তনে আটকে আল্লাহ হায়াত দেয় দাও কবে ইসলাম। আর ও যে মাহবুব যখন বাজারও আইলা ঈদের সময় ও এরারে পারমিশনটা দিল কে তোলা কই না হ্যাঁ এরা তেরাবি খান তেরাবি নামাজ আছে নি মাফিক না গাড়ি চালাই যায় না। এরে আমার আতাবাড়ি হাজির বাজারে বেটিয়ে কইতা ইস ভাই বেটাই তো আটি কাম করিয়া আমি কইলাম তো বাজারি কা তোমার তা দেখা করে দিলে হয় রাগ উঠি বলাই বেটাই তো বলে আটি দা পাত্র না এটা বাজারি কা বেটাই তো লাগি না বেটাই তো লাগি না কইতা বেটাই তো লাগি হ্যাঁ বেটিন জাত হইলা গোপনীয় বস্তু পর্দার ভিতরে রইতা গোর করে বারবার হইতা না। हमारे मोबाइल में याद आ गया अरे कहना सेक्रेट नंबर 4928 हाउ डू आई ना मोबाइल हो गया तो से बाबा क्या दिला अरे दिन रात बोले याद नहीं बाजार से कि बेटे जो एक सवाल अरे हाथ तो दर्द एक सवाल अरे हाथ तो फ्लोर के लिए पहिला मेरे फोन से नहीं कर सकता সারা বছর বেটা খবর নিয়ে দে এটার তোমার অসুবিধা হয় না। আর ঈদের মৌসুমে তুমি বাজারে বাড়ি গেলা এর এটা কি আসলে বেটিং করে সরাও দুইশ নাই 200 লো আমার এখানে একজন বেটা মানুষ এর কারণে আমাদের বুজুর্গগণ মাত হয়তো করাই তো ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাড়ির মুরব্বি যাইনা সই বাড়ির গার্জিয়ান যাইনা সই আল্লাহ আপনারে প্রশ্ন করবা, আমসায়ার মুরব্বি যাইনা সই আপনারে প্রশ্ন করবা, মসজিদের মুরব্বি সব যাইনা সই আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা ও মুরব্বি সাহেব তুমি 17 বছরের প্রেসিডেন্ট আসলাই, তুমি 23 বছরের সেক্রেটারি আসলাই, তোমার হামসায়ার মধ্যে কোন দায়িত্ব আদায় করছো? আই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তুমি এখন হইয়া যাও। কোয়া লাগবো
আগে দেখছি আমার রাতাবাড়ি হাজির বাজার ঈদের দিন জোয়ান জোয়ান ঘুরে যাই দিকে বাজার মারা গেছেন মরহুম মাজন মোহাম্মদ আলী সাহেব, মরহুম হাজী মাতাউদ্দিন সাহেব, ইসহাক আলী সাহেব, ওলা গয়রো বিশিষ্ট মানুষ আসলাম। একদিন ঈদের দিন আমরা হরু আসলাম, দেখছি বাড়ি ভালো লইয়া ওগুলা বাড়িয়ে নিয়ে আরম্ভ করতে আধা ঘন্টার ভিতরে হাজির বাজার আপনার যান ইনো সিয়ার করে লাগছে না, প্রশাসনও নাই, আর্মিরও দরকার করছে না, লাগছে এখন আপনার ভালোই গরিব গুলা দিয়ে বারোটা খালি ঘরে দিয়ে আরো 6 আমরা তোমাকে মাটি দেখি। এর কারণে আপনারা মসজিদ কমিটির দায়িত্ব আছে, বাজার কমিটির দায়িত্ব আছে, কারণ আমরা খেয়াল করা লাগবো। আজ মহিলা পর্দার ভিতরে রইতা এরা যে ময়দান আমরা বার করে দিছি এটা আল্লাহর নাফরমানি চলে। এর কারণে আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আমারে ছাড়িয়া যায়। নাম্বার 1 হইল যে বান্দা জমিনের মধ্যে মিশামাত মাতিবায়, এই মিশামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে বান্দা মিশামাত মাতিবায়, যে বান্দা বান্দি জমিন মিশামাত মাতিবা এর মুখ তলে দুর্গন্ধ বাইরে হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। 2 নম্বর যে মহিলা জমিল খাবার পরিধান করবা, মাথার খাবার থাকে না, মাথার খাবার নাই, চুল বার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করবায়, খোদার কসম এই মহিলার চোখে যতখানি এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই জানায় কোনা নাউজুবিল্লাহ। এই মহিলাই ইহা থেকে বহুবার বাজার উঠবা আর বাকি চলা তিনটা দুবাইয়া মাথার খবর নাই, ও যদি দক্ষিণ মুখা চায় এখানে আপনার মনহাসরা গুদাম কাঠ মুখা জ্বালাইলি আর এই এলাকার ভিতরে আল্লাহ রহমতুল ফেরেশতাই জানায়। আর এই পর্দা না থাকার কারণে এখন পরকীয়া বাড়িছে না মাথা, পর্দা না থাকার কারণে পরকীয়া বাড়িছে, প্রেম ভালোবাসা বাড়িছে। গত বর্ষদিন আমার এক ভাইয়ে পাঁচশো দিয়া বছর দুপুর তোলা মাতিবা, কারণ এটা তো আমার মাথা লাগে জান লাইনে ঘরে ঘোরা বেঠা ঠিক আছে, আর ডাইনি বাবতর ব্যাপারে ঘোরায় আর কোনো বাদ নাই। মাথা এর সঙ্গে বুঝি তো পাঁচটা কে নাই হয়ে গেছে, কত মায়া ওইটা কি বেটির ভাবিয়ে দইয়া খাইলে যদি মাথা না এগুলো নাম বলে ভালোবাসা, জান যা ভাই আর ভালোবাসা ওইটা কি থাক ধ্যান দালে পাবে আর খাই বলি বেটা আর দেশে বেটাই নাই ইনন্দনে পারে হইয়া লাভ নাই। এর কারণে আর কিছু গার্জেন তো হলো বুঝাটা দরকার আছে, কিছু মা বাবার বুঝাটা দরকার আছে। তোমার ছেলে তোমার মেয়ে একজনকে পছন্দ করে লইছে, উভয় পরিবার বউ হইয়া সমঝোতার মাধ্যমে যদি দেখা যায় আপনার বইব যে ও মেয়ের ও ছেলের লগে ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে মহারানার দায়িত্ব করিয়া আপনি বিবাহ দিয়া দিলেন। কারণ এক বেটার বিয়া করতে হইলে যাই বিয়া করতা এইটার বেটিরে দেশটা বালা করি বিয়া দিকাইতা যে আপনার সালাম আলাইকুম আপনি কোরআন শরীফ পড়া জানেননি, তাই বেটা কি হয় ইনশাআল্লাহ আরে আপনি নামাজ পড়েননি হয়, এর মানে বেটিয়ে জিজ্ঞাসা করতা আপনি সর্বতে আমল করেননি, কারণ এখানে জিজ্ঞাসা করা লাগবে। এর বাদে হইলো বইও না, এর বাদে হইলো বইটা না, এর বাদে বেটিরিয়া বল জিজ্ঞাসা লাগবো নানি দিয়া দাদি দিয়া ভাই বোন দিয়া বলে যে বেটা দেখিয়া গেছো এর লগে যদি তোমার বিয়া দেই তোমার সোল বলি কোনো বেটিং দেখো না দেখবা তো নাই কথা না আর কি মাত্রা না এটা যদি দুয়াউরি আমি মুখে দিয়া তে মনে করিও তা নিজাত কাজ উঠাইছে বেটারে টিকা বললে বাড়ি দেরি করে কিতা হতা ও বাপা বলে লাগা পাইছে আমি খালি কলাও মাত অসুবিধা নেই আপনারা। এর কারণে খেয়াল করা লাগবো আমি আমার বিবি আমার বই আমার মা আমার মেয়ে আমার ছেলে এরা বাড়ির পর্দা হালতে আসন্নিটার দায়িত্ব দেখো আমার আল্লাহ পরিবারের গার্জেনকে আল্লাহ জিজ্ঞাসা করবা। এর কারণে খেয়াল করা লাগবো কোথা মুসিবতের কারণে তো আই অসুবিধা
পরকীয়া বাড়ে। এর কারণে আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে নয় একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন রাস্তা বাইরে হইয়া যাইতে সময় দেখো একটা কবরস্থান নিকটে, কবরস্থানের মাঝে দেখো একজন যুবক আপনার কবরের উপরে খালি মাথা মারে রাখো, ও সলমা তুমি উঠো না, ও সলমা তুমি উঠো না, আল্লাহ আমার বউকে আপনি তুলিয়া হাত দে। মায়া অরিজিনাল ভাবে তার মায়া, ও খালি বলো আল্লাহ আমার সলমারে তুলিয়া দেও। ঈসা আলাইহিস সালাম কইলা এমন সময় গেল কারে না, আমার সময়ও মনে আজি যা আইসুন নি তাই আল্লাহ দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ sallallahu alaihi wasallam sallallahu ala muhammad sallallahu alaihi sallallahu ala muhammad sallallahu alaihi আপনারা তো মানুষ বড় বখিল মানুষ হইল দোয়া করতে দুরূদ শরীফ পড়ে না, হ্যাঁ নবী দিয়ে হইছে ও মানুষ আমি যার সামনে নবী দুরূদ শরীফ পড়াইল আর জবান বন্ধ করে বইল, এর মতো বখিল এই জমিন আর কেউ নাই। আমরা দুরূদ শরীফ পড়িতাম, যে বাটে ঘুমাই ঘুমাইয়া পড়ায় মানে মনে করবা মানে এই মানুষ নাই, ও দেখায় নি আমার ভাইয়াই এনে লোক মিডিয়া লইয়া গোয়াত আছে, মাঝে ভাইটা মানে দিনও মানুষ নাই, কত মানুষ গোয়াত মানে তোরা একবার উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা sallallahu sallallahu ala sallallahu alayhi atakal udu ya biki وتظلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه واستجد يا حبيبي تكلم الغفور صلى وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমি ওয়াকাসলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী আল্লাহ তাআলা এমন মুজিজা দান করছেন, মরা মানুষের কবর তারা গিয়ে যদি ফেলকুম বিইজনিল্লাহ হে অমুক করে চলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। ওইটা দেরি হইতো, মরা মানুষ কবর তলে উঠা দেরি হইতো না। কোন সুবহানাল্লাহ জিকির করলার এই মাথা মানুষ কিটা লাগে বলে না আমার বউ মরে গেছে বলে মায়া আসলো ওটারে তুলিয়া দেখতো দূর বেটা মানুষ মরে গেলে আবার উঠলি বলে না কত মায়া আমার, আমি জানতাম পারি না আজ 4-5 দিন ধরে খানি কোনে বাদ দিয়ে গেল কইলা তোর বড় খবর খানো বলে ও কাটলে আশা হইল বলে নাম কিটা, ওর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। যে খবর দেখাইলো দারোগা সইন দারোগিয়া ফরমাইল কুম বিইজনিল্লাহ
আমি ঈশাই কইয়ার আল্লাহর হুকুমে এই কবরও যাই না, তুমি এখন উঠে যাও। ডাক দিছ যে আপনার দেহটা কবর বাটিয়া উঠিছে এক বেঠা মানুষ কইলা কি জানে উঠি তোর বউ কয় না নাই কোনায় গোড়াও বানাইয়া তোর বেহাদা তোর বউ কবর বানাম হইতে পারত না, কিন্তু তো আরো কেউ উঠে গেছে রে, কইলা একটু ডর করার সঞ্চিত নাই। হযরত ঈসা আলাইহিস সালাম কইলা খানো কবর খাও, বালা করে কবর খাওয়ার লগে লগে হযরত ঈসা আলাইহিস সালাম তার বউর কবর দারো যায়, দারো গিয়া ফরমাইন কুম বিইذنিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর থেকে উঠে যাও। খাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার বিবি কবর থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। উঠার পরে বল আও বাড়িতে গিয়া ঈসা আলাইহিস সালাম বলে কি কাজে দাঁড়ে গিনি বলে দিও দেখা কি আমি যাইয়া গেলাম তার সাথে উঠারে গেছিল তাই দিছে লইয়া রানা দিয়েছে বলে আচ্ছা যা আবার ভালো লাগতো বহুত টাকা গেছে কি আমি পুরো ভাষা যাইতা সারিয়া যাবার কথা বেটা কইছে রে তোমার মায়ার কারণে আজ দিন তো আমি খান্দিয়া আমি নাই কুনতা নাই ঘুম নাই কোনো গাছা চলে তোলা বো আর আমি তোলা ঘুম ও হাসাও ঘুমাই গেছে হাসা কইয়া দেখে তার বউ নাই দিদিতে উড়াল বেঙ্গাল মনে লাগা আমার বুজুর্গান আল্লাহর বান্দা কি সামনে আরম্ভ করলো আর বউ নাই, সামান্য দূরে গিয়া দেখে আরেকজন বেটার লগে হইয়া গসব করে কইলো আইও না গাড়িতে গিয়ে লুকিলা বেটে কোন কি বাবা বুঝা আমি তোমার বাবা তোর আমার না ভাই বাবা এ ভাই না না তুমি তো মরে গেছ আমি তোমার মাই আর আমি তোমার ঈসা আলাইহিস সালামের খবর করে খুলিলাম আর সুমিটা কি দাও বলে পিটির খাল খুলি দেই যাও ভাই খান্দন লাগাইছে এনে ডগে ধরিয়া পিটিলা হরি দিনের বেটা ও পিঠা খাইয়া হে আর খালি করবা আল্লাহ কিতা নবী হামু ভাইতা মোহর দিলাই দেবে তো বেটা লাগাই বলো গিয়া আমার গফসলের রাস্তা দবয়া খান্দে ঈসা আলাইহিস সালাম আইছো কইলা কি কইছে বলে ও নবী ঈসা ইগো তো আরে বেটার লগে গেছে ইয়া বলে খানো আয় খানো বলে দেখো হযরত ঈসা আলাইহিস সালাম কইলা কিতা গো তুমি ইনো কি তোমার বেটার লগে লগে তুমি রে বলে আমার তিন ভাই জানে বলে না বলে তুমি মরে গেছ না তোমার কবর তুমি আবার আল্লাহর হুকুমে যাইত কইছো আমার নাম হলো ঈসা তুমি যে কথা মাথা সামনে মাথা ধরছে মানে মরার পরে আবার উঠই কথা তার মানে না কইলা ও এই তোমার বেটা একটু এগুলো সুল্লাহ এগুলো লোক চালানো কিতা মাথা নামে যাই বলে আমার কথা শুনতে জানি বলে নাম দেখতে বলে কিতা দেখাই পায় হযরত ঈসা আলাইহিস সালামের নবী কারণ মানব কয়লা মহিলা কলিমা পড়িয়া ঈমান লইয়া কবর গেছি বাদে কিন্তু বেঈমান লইয়া কবর যাইব। হযরত ঈসা আলাইহিস সালাম কয়লা দেখতে নি বলে দেখাইলাও লগে লগে কইছে রে মাওলা এই মহিলাকে যে লাশটি ওলা বানাই দিলাও ওয়ার লগে লগে পড়িয়া মরে গেছে কলিমা নসিব হইছে না। এর কারণে মা কইলো জমিন খেয়াল করিও তোমার স্বামী যারা আছে স্বামীর খেদমত করিও সেবা করিও লাভ হইব, কারণ তোমার স্বামী যদি রাজি হয়ে যায় তোমার ফরজ ইবাদত সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব, আর যদি তোমার স্বামী নারাজ হয়ে যায় তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত না। মা বলি যারা খবর পরিধান করতাম ওলা খবর পরিধান করতাম একটু দিলা ডালা খবর পরিধান করতাম লাগানির ঘুরে যাতে জমিন কোন মানুষে আমার শরীরের মাপ পাটি ভাই না। এখন ভালোইছে ভাই দেখা যাইব ও মনে হয় ফুলের ড্রেস মিটিং করে ভালো আইছে লেমিনেশন করিয়া এটা খবর কিন্তু আমার লাগি যাই না, এটা খবর কিন্তু শরীরের লগে যে টাইট হইয়া boa এটা খবর কিন্তু আমার লাগি যাই না। মাত্র কইতানি আই আপনার বাবা শুন মেরে আনিয়া দিতরা ভাই এগুলির আনি জরায় আপনার বিবির আনি জরায় ওলা খবরটা দয়া করে আনি যে খবরটা একটু দিলা ডালা লাগানির বাদে শরীরের মাপ কোনো মানুষ পাইতো না, ওটার নাম তো হইল না নিতে মাতই না মাত মনে হয় খোলা ভাষায় হয়ে যায় আমি বুঝতে জানলাম, কিন্তু মাছ বেলায় মাতিয়ে আমি বাস্তব মাত মাতিয়া ওলা আমরা সবটা কবি করবো আল্লাহর বরকত নাজিল হইব
মহিলা হইলা বেটিন জাত হইলা কোন বস্তু এরা পর্দার আড়ালে হইতা কতক্ষণ নিষেধ আছে বড় তিলাওয়াত করলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলে তিলাওয়াতের আওয়াজ মান বারিন্দা তাইতো না দোয়া করব আল্লাহ আমরা বহুত মাহফিল গলার আওয়াজ এটা গরিবর মাইক পেইলে দি ও আশি কিতাব মাসিলে সরো হয় খেয়াল করা লাগলো কারণ বেটির আওয়াজ কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ মারে মারে গরম ভিতরে রইতো মা কইল পর কন্ট্রোলের ভিতরে আমরা রইতাম নবীজি ফরমাইল খায়রুল মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল আমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইল আপনার নেককার বিবি হুকনা সুবহানাল্লাহ এর কারণে এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম ইবাদত করতাম মা বাবার খেদমত করতাম যারা মা বাবা আছে মা বাবার খেদমত করতাম সেবা করতাম মা বাবার লাগি দোয়া করতাম আর যারা মা বাবা জমিও নাই এরা মা বাবার লাগি দোয়া করতাম জিয়ারত করতাম মা বাবার লাগি দোয়া বানাইতাম ওলি আল্লাহ হলো সর্বত আমরা হইতাম ওলি আল্লাহ হলো রসিলা দরিয়া দোয়া করতাম ভালো মানুষের দারো যাইতাম হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান বুস্তান কিতাবের মধ্যে আনেন সহবতে সালেহ তেরা সালেহ কুনুত সহবতে তালে তেরা তালে কুনুত যদি মানুষ জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা নাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো ভালো মানুষের লগে আসর করবা সহবতে তালে তেরা তালে কুনুত আর যদি মানুষ খারাপ মানুষের লগে জমিন চলাফেরা করিয়া যায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করবা আমি মাশাআল্লাহ হচ্ছে তবে তাই সময় লাগবে আমি তো আর আছি আমার তো এখানে নিশ্চয়ই লোক তবে এখন আমার দেড় ঘন্টা আছে আল্লাহ হায়াত আমার ওয়ালিটা ওর কিনা অসুবিধা ঠিক এ আমার হোক বেঙ্গালুরু পাইলেন ও বাড়িতে শুনছেন আপনি আচ্ছা আল্লাহ হোক বেঙ্গালুরু হয়েছে যেতুলা একবার দুরুশ্বরী বলি পাঁচবার মুসুন গেছে কখন লাগে ওরা দুরুশ্বরী বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أيو দয়াল নবী আইয়ো তুমি মরণে তোমার সাথে দেখা হলে যাব আমরা জান্নাতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد يا أيها الذين آمنوا قوا أنفسكم
أنفسكم وأهليكم نارا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীর ফল এই জমিনের মধ্যে তুমি তোমার নফসের দুজখের আগুন থেকে বাঁচাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সর্বপ্রথম তুমি তোমার নফসের দুজখের আগুন থেকে তুমি বাঁচাও ওয়া আহলিকুম নারা আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা তারারে জমিন তুমি দুজখের আগুন থেকে বাঁচাও আল্লাহর কাছে কোরআন শরীফের মধ্যে কইছে এর কারণে আমার বুজুর্গগণ আমার জওয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে আমরা নেক কামল করতাম গুনার দিকে আমরা অগ্রসর হইতাম না কারণ গুনাহ করলে জমিন মানুষ গুনার কারণে মানুষের দিল মূর্ত হয়ে যায় যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি জমিন গুনাহ করে এই গুনাহ করার কারণে বান্দার দিলটা মূর্ত হয়ে যায় কারণ পর্দা করলে জমিন যে মহিলা এই জমিন পর্দা করবা যে নারী সমাজে জমিন পর্দার উপর চলবাই ও নারী সমাজ আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার ইজ্জত আল্লাহ বাড়াইবা এর জন্য কোন কোন শায়রে আলা পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার রূপের বসন পর্দাতেই সম্মান কোন কোন শায়রে অঞ্চল পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার রূপের ভূষণ পর্দাতেই সম্মান যে মহিলায় জমিন পর্দার আলোতে চলিয়া যাইবা তোমার জমিনের মধ্যে ইজ্জত আছে জমিনের সম্মান আছে ও মহিলা জমিন তুলে মারা যাইবা আল্লাহ তোমার ইজ্জত বানাইবা সম্মানী বানাইবা কাল কিয়ামতের ময়দানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসরিব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অঞ্চল সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অঞ্চল সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরে অর্থাৎ যখন কোন রাস্তা পায় যাইবাই রওনা দিলাইবাই তখন সৎ পথে যাইও ভালো রাস্তা পায় যাইও ব্রাঞ্চে দিয়ে যাবার কোনো দরকার নাই যদিও তোমার দেরি হয় কোনো বেড়া নাই এখন আপনি রাত রওনা দিলাই সিজদর যাইতায় রাত্রে রওনা দিলাইছো ইমার্জেন্সি যাইতায় আপনি দুয়ার বন্ধ হইয়া যাওয়ার দরকার নাই আপনি বাঘ মার হইয়া দলের শহর হইয়া খাটা হাল হইয়া সিজদর যাও কারণ কিটা যদি আপনার গাড়ির একটা টায়ার পাংচার হয় যদি আপনার ইমার্জেন্সি গাড়ির মধ্যে জ্যাক থাকে না আরেক গাড়ি ভাই রাস্তার মধ্যে শত শত গাড়ি ভাই একজনের জমিন দয়া লাগবো আল্লাহর বান্দা যে দিয়া তোমার সাহায্য করব জি দুয়ার বন্ধ হইয়া লাইট এখানে গাড়ি ভাই এটা তো দুইটা লাইটে আপনি হেরে গেলেন ও এটা আল্লাহর আল্লাহ বুঝাইছে এটা হলো ইমার্জেন্সি যাওয়া লাগে আল্লাহ নিয়ম নাই ও কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে হইছে সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি আর হারে ডায়মন্ড পয়সা লাগায় এগুলো দেখিয়া বিয়া হইও না রদ হই দিবা বুঝাইছে কারণ যে বেটি বিয়া করতায় যে মহিলার বিবাহ করতায় এই মহিলা আগে সন্তান চাও আমার বুজুর্গগণ যে মহিলা জমিনে বিবাহ করবে এই মহিলা 60টা গুণ চাও 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করাও এর মধ্যে একটা হইল ওলি দিনহা এ মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলা ওকে আইফোন চালাইতে পারবে আগে দেখো আরারা বারাজুয়াত ভাইয়া নাই গুসা করিও না আপনার ঘর এমন এক সময় আসছে সাও বাবাই রে বাবাই এই দিন থেকে আমরা পারি না
বলা জানি লইছই লোক বাধা নাই আমি কমেন্ট করি না কিন্তু আপনার তো আইফোনের কোনো প্রয়োজন নেই আইফোনের কোনো দরকার নাই আইফোন দিয়ে কিতা করতে আফসোস লাগে আইনে আয় এই মোবাইলে জমিন ধ্বংস করে দিচ্ছে মোবাইলে ধ্বংস করে দিচ্ছে এর কারণে আমরা খেয়াল করা লাগবো ও যে পরকিয়া বাড়িছে প্রেম ভালোবাসা বাড়িছে মোবাইলের মাধ্যমে ওলা লালিমা কইলাম কথা লাগে আমরা নিয়ম নীতির ভিতরে আই আবো আমরা সময় আছে আল্লাহ আমরা মায়া করবা আন্নাইলে বাদে শিখরে যাইবা আর বাদে খালি মোবাইলে এখান থেকে লোকেশন পাইলে আমার হইয়া যাবে আচ্ছা খেয়াল করা লাগবে বেজার হইবে না বেজার হইবে না কারণ আমি মাতিয়া 3-4 ঘন্টা তো ইয়া বাজে হলো বেঙ্গালুরু শিবাজী নগর হলো হ্যাঁ ইথা কি কথা লাগে হইলা আপনি মজবুত হওয়া লাগবে আপনি ঠিক হওয়া লাগবে মানে কন্ট্রোলের ভিতরে রাখা লাগবে বাড়ির পর্দার ভিতরে রাখা লাগবে হইলাও যদি দিলাও তুমি আমরা এম বাজারও যাও গিয়া তুমি গ্রাম ভাগ লইয়া লেগো কাটে ভাই এবার হারিয়ে যেন আমার কাপড় ব্যাপারী হইয়াছে পাকিস্তানি দেশ পাকিস্তানি দেশ হইতে নাই মাশাআল্লাহ 100 মাঝে 85 ভাগ বেঠিন গেছেন মানে পাকিস্তানি দেশ বুঝলে বহুত কথা কইছো বলে না আমি সয়া ধরে আমার কাছে তো দাম নয় বুঝাইছে আর ইকু নাই আর ঈদ নাই আরে ভাই আইলে হাই আল্লাহ হেফাজত করো কথা লাগে খেয়াল করা লাগবো আমরাও নিয়ম নীতির ভিতরে চলা লাগবো আর মা বোন যারা আছে আমার স্বামী যদি আপনার 300 টাকা দিয়ে হাত করা নাই চেক নিয়ে দেয় তুমি হো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তুমি ওকে ব্যবহার করো আর গ্রামে আনি দেয়া হয় ইয়া আল্লাহ কোন লালনা দিয়ে দিলায় আর কোথায় কথা লাগে হ্যাঁ কিটা লাগে পয়সা খরচ হয় আপনি উল্লু কি লইছিলেন লাল আমরা আসলে তুমি যদি লাইক করো দামিয়া নিতে চায় এখান ঘর মাঝে বেঠা ও লগে লগে টুকটুকি টুকিয়ে গিয়া আরেকটা বড় খবর লইয়া দিবা জানি না ঠিক না ওটার নাম তো মায়া ওটার নাম ভালোবাসা বলা যে করো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে খোদার কসম এই করো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ যে করো স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই ভালোবাসা নাই খোদার কসম এই করো আল্লাহর রহমত আর বরকত নাই এর জন্য আমার বুজুর্গগণ ও আমার জওয়ান ভাইয়া আমার বিনম্র হইল জমিনের মধ্যে বিবাহ করবাই বিবাহ করার পরে বিবি যাই না বিবির সঙ্গে জমিন ভালো ব্যবহার করিও বিবির হক আদায় করিও উপযুক্ত যে হক আছে উপযুক্ত হক তুমি জমিন আদায় করিয়া যাও তোমার বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন তুমি দিয়া যাইতাই এই ঘরের মধ্যে আর ঝগড়া বিবাদ হইত না নবীজি ফরমান ওয়ালি দিনহা যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিলা 2 নম্বর কিতাব বলি জামালিহা যে মহিলা সৌন্দর্য আছে এই মহিলা সৌন্দর্য মহিলা সাইয়া বিবাহ করিলা সবটাই উত্তম হইল সুন্দর সাইয়া বিবাহ করিও না কারণ যত সুন্দর বিবাহ করো না কেন 40-45 বছর আর পরে এই সৌন্দর্য আর জমিন থাকে না 40-45 ঘন্টার বছর বলার মধ্যে এই আগর যে সুন্দর দেখো থাকতো না ও আমার কত সুন্দর আসলাম না ভুলবেলা কোথায় মাথায় না এখানে লাল খন্ডা লাগান টক টক হ্যাঁ এখন কত মায়া লাগে এর বাদেও তো বয়স হয়ে গেছে না ওরা আমরা সারাও তো বয়স হয়ে যেগুলেন কিন্তু দিনদারি মহিলা সাইয়া বিবাহ হলে এখানে 90 বছর হইলেও ই বেটির আসলে বেটায় কোনো দুঃখ হইতা নাই কোনো কষ্ট হইতা নাই ই করো আল্লাহ লইব ই করো আল্লাহর রহমত বরকত নাজিল হইব ই করো কোরআন শরীফ তিলাওয়াত করবা ই করো আল্লাহ আল্লাহ করবা ই করো তাকবীর নামাজ পড়িবা ই করো সালাতুত তাসবিহ নামাজ পড়িবা ই করো হাজত নামাজ পড়িবা পড়িয়া জমিন স্বামীর জন্য দোয়া করবা স্বামীর জন্য জমিন দোয়া করবা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামী কুয়েত কাতার দুবাইর জমিন বেঙ্গালুরুর জমিন আমার স্বামী মুম্বাইর জমিন মিজোরামের জমিন মেঘালয়ের জমিন আল্লাহ তাআজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিয়া আমার স্বামীরে তোমার আমলা করো ইবাদত করো আল্লাহ আমার স্বামীরে
আমানত দিলাম আপনি হেফাজতে রাখিও আবার সহি সালামতে আমার স্বামীর বাড়িখানে পৌঁছাই দিও নেককার যদি মহিলা হইতে হলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করেন না মাসের মধ্যে কয়েকদিন নফল রোজা ধরে রোজা ধরিয়া দোয়া করেন আল্লাহ আমার স্বামী তোর জমিন বেমার আল্লাহ আমি জমিন রোজা ধরলাম নামাজ পড়িলাম এই নামাজের উসিলায় রোজার উসিলায় আমার স্বামীর বেমারে আপনি শিফা দান ফরমান ও বিষয় বলে দিদিহা জিন্দারিনী মহিলা সাইয়া বিবাহ করিও লাভি ও সম্মানিত হাজিরিন আমি লম্বা সময় মাশাআল্লাহ আমি মানুষ হিসাবে মাত্রতার মাঝে ওজন হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তে সাহেব মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতে আমার লগে দোয়া করবা আমার ভাই বললানা বুলজারি সাহেব প্রসব লাগাইছে সময় কমে গেছে আপনারা আন্তরিক করবেন আমি মুখতাসারে দোয়া করে বিদায় নিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين